এমন কাউকে নিজের পডকাস্টে এনে ইন্টারনেটকে স্তব্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরওয়ার্ডের অতিথি কে হতে পারেন সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা কল্পনা। সবার মনেই ছিল সে নামটা হতে পারে কিংবদন্তি লিওনেল মেসির। তবে সবার সেই আশাকে গুড়ে বালি করে দিয়ে তিনি নিয়ে আসেন আরেক বিখ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসনকে। দ্য বেস্ট অ্যান্ড দ্য বিস্ট এই টাইটেল নিয়েই জিমি ডোনাল্ডসনের সাথে পডকাস্ট শুরু করেন CR7। জিমি ডোনাল্ডসন নামটা বেশ অপরিচিত হলেও তিনি সবার কাছে দ্য বেস্ট নামে পরিচিত। বিস্টের জনপ্রিয়তা অবশ্য ফুটবল মাঠে নয়, জনপ্রিয় এই ইউটিউবারের সাবস্ক্রাইবার 33 কোটি 10 লাখ। ইউআর ক্রিশ্চিয়ানো নামে রোনালদোর ইউটিউব চ্যানেলে বিস্টের সঙ্গে তার আলাপচারিতার একটি ভিডিও পোস্ট করা হয়। বিস্টের কাছে রোনালদোর প্রশ্ন আর খুনসুটি ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে চমকপ্রদ ছিল রোনালদো যখন বিস্টকে প্রশ্ন করেন তিনি যখন চ্যানেল খুলেছিল তখন সাবস্ক্রাইবার নিয়ে তার ভাবনা কি ছিল। জবাবে বিস্ট বলেন তার হয়তো প্রথম মাসে 20 বা 30 মিলিয়ন হবে, সেখানে রোনালদোর 60 মিলিয়ন হয়ে গেল। এমনটা বলতে বিস্টের চোখে মুখে দেখা গেছে বিস্ময়। যেখানে এবছরের আগস্টে ইউটিউব চ্যানেল খোলার পর 3 মাসে রোনালদোর সাবস্ক্রাইবার হয়েছে 68 মিলিয়ন। রোনালদো ও বিস্টের আলাপচারিতা বেশ জমে উঠেছিল। দুজনেই একটু পর পর অট্টহাসিতে মেতে ওঠেন। আলাপচারিতার এক পর্যায়ে বিস্টকে প্রশ্ন করেন রোনালদো 60 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে বিস্টের কত সময় লেগেছিল। বিস্ট জানান সম্ভবত 13 বছরের মতো। রোনালদো এরপর জিজ্ঞেস করেন আমি কি আপনাকে হারাতে পারবো। উত্তরের অপেক্ষায় থাকা রোনালদোকে বিস্ট বলেছেন না। আলাপচারিতার এক পর্যায়ে বিস্ট বলেন তিনি পেশাদার ফুটবলার আর তার এখনো অনেক দূর যাওয়ার বাকি। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ গোল দুটোই নিজের দখলে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত 910 গোলের মালিক তিনি। বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল নাসরের হয়ে। মাঠের ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন। অদূর ভবিষ্যতে হয়তো সাবস্ক্রাইবারের ক্ষেত্রে বিস্টকেও পেছনে ফেলতে পারেন CR7। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।